কন্টেন্ট মনিটাইজেশন নামক সোনার হরিণ আপনার প্রোফাইলে থাকলেই যে আপনি অনেক পরিমাণ আর্নিং করতে পারবেন তা নয়। কিন্তু প্রচুর মানুষকে কন্টেন্ট মনিটাইজেশন সেটআপ দিয়েছে ফেসবুক টিম, কিন্তু তা থেকে কিন্তু ইনকাম করতে পারছে না। কেন পারছে না জানেন? আনঅরিজিনাল কন্টেন্ট ব্যবহার করছে ওনারা, যার কারণে ওনাদের প্রোফাইলে ইস্যু চলে আসছে, অর্থাৎ মনিটাইজেশন পর্যন্ত রেস্ট্রিকশন করে দিছে, অর্থাৎ মনিটাইজেশনও তুলে নিচ্ছে। তো আমি আপনাদের সবাইকে বলবো, আপনারা কেউ আনঅরিজিনাল কন্টেন্ট ইউজ করবেন না। আনঅরিজিনাল কন্টেন্ট বলতে কোনগুলিকে বোঝাচ্ছে? প্রথমত আপনারা কি করেন, অন্যখান থেকে একটা ভিডিও ডাউনলোড করছেন, ডাউনলোড করে এটা আপনার প্রোফাইলে বা পেজে আপনি চালিয়ে দিচ্ছেন নিজের ভিডিও বলে। কিন্তু না বস, ফেসবুকে কিন্তু আপনি 2 নম্বরই করতে পারবেন না, সাথে সাথে আপনাকে ধরে ফেলবে। তো আপনারা আনঅরিজিনাল কন্টেন্ট থেকে অবশ্যই বিরত থাকুন। আপনারা নিজে অরিজিনাল কন্টেন্ট ইউজ করুন, ভিডিও করুন, নিজের ভয়েসে করুন এবং অরিজিনাল ভিডিও পোস্ট করুন। আমি সবসময় বলবো, কোনোখান থেকে ডাউনলোড করে কোনো কিছু দেবেন না, সেম ছবি হোক বা অন্য কিছু হোক। তারপরে অনেকের ভিউজ হচ্ছে না, আরও একটা গুরুত্বপূর্ণ কারণ, আপনারা নিজের অরিজিনাল কন্টেন্টে ভিডিওগুলি পোস্ট করছেন, অরিজিনাল ছবি পোস্ট করছেন, কিন্তু দেখা গেল আপনারা এআই অন করে দিচ্ছেন। অর্থাৎ আপনার অরিজিনাল কন্টেন্ট দিয়ে যদি আপনি এআই অন করে দেন, তাহলে ওইটা তো আর হলো না, ওইটা তো রিস্ক ডাউন করেই দেবে ফেসবুক টিম, না? ওইটা করবেন না। আপনি যখন নিজের অরিজিনাল ভয়েস দিয়ে ভিডিও করবেন, অবশ্যই এআইটা অফ করে দেবেন। আর এআই থেকে যদি, অর্থাৎ এআই স্টুডিও থেকে যদি আপনি কোনো ভিডিও ডাউনলোড করুন, অর্থাৎ কোনো ছবি যদি আপনি ডাউনলোড করেন, তখন আপনি অবশ্যই এআইটা অন করে দেবেন, নতুবা আপনি এআই দেবেন না। এই সমস্ত কারণে অনেকের ফেসবুক থেকে আর্নিং হচ্ছে না এবং কোনো পোস্ট করলে এটা থেকে ভিউজও হচ্ছে। আর একটা কথা আমি বলতে চাই আপনাদের, আপনারা যে পোস্টগুলি করছেন, পোস্টগুলি করে কখনো ঘুমিয়ে থাকবেন না। আপনার অ্যাক্টিভিটির উপরে সব কিছু। আপনার অ্যাক্টিভিটি ভালো, আপনি এখানে সফল; আপনার অ্যাক্টিভিটি খারাপ, আপনি এখানে ব্যর্থ। ওই জিনিসটা মনে রাখবেন। আপনি যত বেশি অন্যের ভিডিওগুলি দেখবেন, ভিডিওতে গঠনমূলক কমেন্ট করবেন, তত বেশি আপনার ভিডিওগুলি অন্যদের কাছে সাজেস্ট করবে। নন ফলোয়ারের ভিডিও আপনার সামনে এসেছে, আপনি দেখবেন না, এটা কখনো হয় না। একমাত্র নন ফলোয়াররা যখন আপনার ভিডিও দেখবে, তখন এই ভিডিও পরে যেতে যায়, ফলোয়ার না। কিন্তু ফলোয়াররা আপনার ভিডিওকে নন ফলোয়ারের কাছে নিয়ে যেতে সহযোগিতা করে। তাই আমি আপনাদেরকে একটাই কথা বলবো, আনঅরিজিনাল কন্টেন্ট ব্যবহার করবেন না, যেমন তেমনি শুধু ফলোয়ারের ভিডিও দেখবেন এটা হবে না, কিন্তু নন ফলোয়ারের ভিডিও দেখতে হবে। নন ফলোয়ারের ভিডিওগুলিতে গঠনমূলক কমেন্ট করতে হবে। ওই ভিডিওগুলিতে কমেন্ট করার পর আপনি সফল পাবেন। আপনার ফলোয়ার কখন বাড়বে? আপনার ফলোয়ার বাড়বে দুটো কারণে কিন্তু। এক হলো, যদি আপনার কোনো পোস্ট যদি ভাইরাল হয়, আপনার এটা ছবি পোস্ট হতে পারে বা লেখা পোস্টও হতে পারে বা রিলস ভিডিও হতে পারে, ওইটা যদি ভাইরাল হয়, ওইখান থেকে আপনি প্রচুর পরিমাণ ফলোয়ার পেতে পারেন। অথবা যদি আপনার কন্টেন্ট যদি ভাইরাল না হয়, আপনার যদি একটা কমেন্ট ভাইরাল হয়, যদি একটা সুন্দর গঠনমূলক কমেন্ট কোনো একটা ভিডিওতে আপনি দিলেন, ওই ভিডিওটা ভাইরাল হলো, আপনার ওই কমেন্ট থেকে আপনি কিন্তু প্রচুর পরিমাণ ফলোয়ার পেতে পারেন। তাই আমি আপনাদেরকে বলবো, আনঅরিজিনাল কন্টেন্ট থেকে বিরত থাকুন, নিজের অরিজিনাল কন্টেন্ট ব্যবহার করুন, অরিজিনাল পোস্টে এআই বন্ধ করুন, এআই স্টুডিও থেকে ডাউনলোড করা যেগুলি, এগুলিতে এআই অন করুন এবং সুন্দর গঠনমূলক কমেন্ট করুন। একটা কমেন্ট ভাইরালও কিন্তু কম না। এই কমেন্ট ভাইরাল থেকে আপনি প্রচুর পরিমাণ ফলোয়ার পেতে পারেন, অ্যাক্টিভ ফলোয়ার। এগুলি হবে আপনার অ্যাক্টিভ ফলোয়ার এবং আপনি এখান থেকে খুব দ্রুত সফলতা পাবেন। এবং যারা মনিটাইজেশন পেয়েছেন, তারা আগের চেয়ে বেশি পরিমাণ পরিশ্রম করতে হবে, ঘুম বেশি দেওয়া যাবে না। ফেসবুকের কোনো ছুটি নাই, এটা মনে রাখবেন। প্রচুর পরিমাণ অ্যাক্টিভ থাকতে হবে আপনাকে, মিনিমাম প্রতিদিন 12 থেকে 15 ঘন্টা ফেসবুকে আপনি সময় দিতে হবে। আপনার পোস্টগুলি করার সাথে সাথে আপনি অন্যের পোস্টগুলি দেখতে হবে, ওইগুলিতে কমেন্ট করতে হবে এবং অন্যের ভিডিওগুলি থেকে আপনি যথেষ্ট পরিমাণ অভিজ্ঞতা অর্জন করতে হবে। অভিজ্ঞতা অর্জন করার মাধ্যমে আপনি কিন্তু নিজের নতুন কন্টেন্ট তৈরি করবেন, যে কন্টেন্টগুলির বাস্তবতা আছে। কোনো ভুল তথ্য দেওয়া যাবে না ফেসবুক প্ল্যাটফর্মে এসে। আপনি যদি একটা ভুল তথ্য দিয়ে ভিডিও করেন, তাহলে এটা হবে না, কিন্তু এটা মনে রাখবেন। আর একটা জিনিস সবচেয়ে মনে রাখবেন, যে ভাইরাল হওয়ার জন্য এমন কোনো নেগেটিভ কোনো ভিডিও করবেন না। আপনার ভিডিও ভাইরাল হওয়ার ক্ষেত্রে আর একটা গুরুত্বপূর্ণ জিনিস হলো, আপনি যে পোস্টটা করেছেন, এই পোস্টটার মধ্যে প্রথম 15 মিনিট বা 20 মিনিট যে কমেন্টগুলি পড়ে, কমেন্টগুলি আপনার ভিডিওর সাথে পজিটিভ কিনা, আপনার কমেন্টগুলি যদি আপনার পক্ষে আসে, অর্থাৎ আপনার ভিডিও রিলেটেড কমেন্ট যদি অডিয়েন্সরা করে, তখন ফেসবুক টিম আপনার ভিডিওটাকে ফর ইউতে সাজেস্টেড করে। আর আপনি ভিডিও দেওয়ার সাথে সাথে যদি ওই কমেন্টগুলি আপনার নেগেটিভ হয়, তাহলে কিন্তু এখানে আপনি সফলতা পাবেন না। ওই জিনিসগুলি আপনি খেয়াল রাখবেন। তাহলে আমি কি বলেছি ভিডিওটার মাধ্যমে, আপনি আনঅরিজিনাল কন্টেন্ট দেবেন না,
তারপরে এআইয়ের ব্যাপারটা বলেছি, অরিজিনালের ক্ষেত্রে আপনি এআই দেবেন না, অফ করে দেবেন। আর এআই স্টুডিও থেকে ডাউনলোড করলে অবশ্যই এআই অন করে দেবেন, আর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন, পরিশ্রম বাড়িয়ে দেবেন, নন ফলোয়ারদের ভিডিও দেখবেন, ওদেরকে কমেন্টও করবেন, রিয়াকশানও দেবেন। আপনি সফলতা খুব তাড়াতাড়ি পাবেন এবং ভালো পরিমাণ আর্নিং করতে পারবেন। ধন্যবাদ।